আমাদের সাবেক প্রধানমন্ত্রী হেতে কি এক হেতো নাকি হল আয় না। আপনারা একটু কমেন্ট করে জানান তো আরে হেতে কি আসলে হল আইছে না হল আনো। যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনোদিন পালায় না, পালায় নাই। তাদের মুখে বড় বড় কথা যে তারা নাকি আমরা নাকি পালানোর পথ পাবো না। আরে তোরা তো পালাই আছিস। এক পলাতক আসামির তত্ত্বাবধানে এত লম্বা কথাটা আসে কোত্থেকে? 2001 নির্বাচনের পর যেভাবে আমাদের নেতা কর্মীর উপর অত্যাচার করেছে, আমরা যে তার এক ভাগ প্রতিশোধ নিতাম তো তোদের হদিসই পাওয়া যেত না, তার হদিসই পাওয়া যেত না। আমরা তো প্রতিশোধে বিশ্বাস করিনি। অবশ্য একটা প্রবাদ আছে, চোরের মায়ের বড় গলা। এক সরে আরেক সরের পেছন দেখছেন তাদের প্রভু জিয়াউর রহমানও তো চেষ্টা করেছে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে, পেরেছে? পারে নাই। তারপর এরশাদ আর খালেদা জিয়া, এরা তো রীতিমতো 71-এ পাকিস্তানি হানাদার বাহিনীর মতো গণহত্যা চালিয়েছে। 21,000 নেতাকর্মী হত্যা করেছে, চোখ তুলে নিয়েছে, হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরেছে, ঘর বাড়ি জ্বালিয়েছে, দখল করেছে, বসত বাড়ি দখল করে রাতারাতি পুকুর কেটে। ওনারা কিন্তু কোনো হত্যা চালায় না, বুঝছেন কেন? ওনারা মানুষ মেরছে খালি। এবং তাদের দোষর হলো সেই জামাত। আর তারা এত করেও তো তাদের শেষ রক্ষা হয়নি। হাজার হাজার কোটি টাকা লুট করেছে, পাচার করেছে বিদেশে, সম্পদের পাহাড় করেছে। জিয়া মারার সময় 40 দিন টেলিভিশনে দেখালো জিয়ার কিচ্ছু নাই, একেবারে গরিব ফকির, কিচ্ছু নাই, ভাঙ্গা সুটকেস আর সেরা গেঞ্জি। আর ক্ষমতায় আসার পরে দেখলাম যে তাদের হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। সব মনে হলো সে ভাঙ্গা সুটকেসটা জাদুর বাক্স হচ্ছে আর ওখান থেকে শুধু বেরোচ্ছে টাকা। এখনো তো আমার প্রশ্ন, কোথা থেকে এত টাকা পাচ্ছে? যত চুরি করা টাকা ছিল সেগুলি এখন বেরোচ্ছে নাকি? এক এক মিটিং টিটিং করতে যে কত টাকা খরচ করে টাকাগুলি কোত্থেকে আসছে? বিএনপির যে সংগঠন, সেই সংগঠনের 7 অনুচ্ছেদেই আছে, 7ই বোধহয় হবে, যে কোনো সাজাপ্রাপ্ত আসামি তাদের চেয়ারম্যান হতে পারবে না। আর ওই দল, ওই সাজাপ্রাপ্ত আসামি মা খালেদা জিয়া এতিমের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত।